ছিল ৭/১/২০২৫। বাড়ির সকলকে নিয়ে চললাম নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে, পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অঞ্চল সুন্দরবনের উদ্দেশ্যে। প্রথমেই বলে রাখি, আমার ব্লগিংয়ের সম্পর্কে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা নেই। এটিই আমার প্রথম ব্লগিং। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগিংটা শুরু করলাম। আমাদের ট্যুরটি ছিল বারাসাতের কলোনি মোড় টু কলোনি মোড়। যথাসময় বাস আমাদের পিক আপ করলো কলোনি মোড় থেকে এবং আমরা সোনাখালির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা কোনো নির্দিষ্ট ট্যুর অপারেটরের মাধ্যমে ট্যুরটি প্ল্যান করিনি। পরিচিত এক দাদা পুরো ট্যুরটি অর্গানাইজ করেছেন। দেখতে দেখতে আমরা সোনাখালি ফেরিঘাটে পৌঁছে গেলাম এবং যথারীতি বোটে চেপে বসলাম। আমাদের বোটের নামটি ছিল রাজহংস। ধীরে ধীরে লঞ্চ ছেড়ে দিল সোনাখালি ফেরিঘাট থেকে আর আমরা চললাম সুন্দরবনের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন, সামনে রয়েছে সোনাখালি ব্রিজ আর এর ওপর দিয়ে চলে গেছে বাসন্তী হাইওয়ে। আমার পাড় ভাঙা এক নদী, আমি নৌকা হতাম যদি, ভাসতে ভাসতে যেতাম তোমার কাছে। বারাসাত থেকে ক্যাটারিং সার্ভিস আমাদের সাথেই গেছিল। সকালের প্রাতরাশ লুচি, আলুর দম এবং ডিম সেদ্ধ সহকারে বাসেই আমাদের কমপ্লিট হয়ে গেছিল। কিচেনে চলছে তখন জোর কদমে দুপুরের খাবারের আয়োজন। আমরা সুস্বাদু খাবারের গন্ধ আস্বাদন করতে করতে ডেকে উঠলাম। আমার একমাত্র বোনপো পার্থিব, আর এই পার্থিবের আবদারেই আমার এই ব্লগিংটি করা। দেখতে দেখতে আমরা গোসাবা আইল্যান্ডে পৌঁছে গেলাম। দেখা যাচ্ছে ওই 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 ওখানে ওই 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 খুঁটিটা তিরবল টানানো খুঁটি দেখছেন একটা কারেন্টের, ওখানে ঘুরে আসুন ঘুরে আসুন। এক লোকাল কাকু আমাদের পথ নির্দেশ করে দিল। দেখতে দেখতে আমরা চলে এলাম স্যার হ্যামিল্টন সাহেবের বাংলোর কাছে। স্কটল্যান্ডের বাসিন্দা স্যার হ্যামিল্টন 1880 সালে ভারতে আসেন। গোসাবার এই হ্যামিল্টন বাংলো অন্যতম দর্শনীয় স্থান হিসেবে উল্লেখযোগ্য। হ্যামিল্টন সাহেবের বাংলোকে এখানকার স্থানীয় মানুষেরা লণ্ঠন সাহেবের বাংলো হিসাবেও চেনেন। স্যার হ্যামিল্টন সুন্দরবন অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে মত বিনিময় করেছিলেন। দেখতে দেখতে চলে এলাম বেকন বাংলোর কাছে। এখানকার প্রবেশ মূল্য 5 টাকা। টিকিট কেটে আমরা প্রবেশ করলাম বেকন বাংলোর ভেতরে। 1932 সালে 31শে ডিসেম্বর বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোটিতে এসেছিলেন। পুরো বাংলোটি কাঠের দ্বারা নির্মিত। বাংলোটির চারিদিকে রয়েছে সবুজের সমারোহ ও বিভিন্ন মূর্তি বা প্রতিকৃতি দিয়ে সাজানো। ভেতরেই প্রবেশ করে আমরা দেখতে পেলাম একটা গৌতম বুদ্ধের মূর্তি এবং তার সাথে আরও দেখতে পেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে স্যার হ্যামিল্টন সাহেবের সুন্দর একটা প্রতিকৃতি মূর্তি। আমরা চারিপাশটা ঘুরে দেখলাম ভালোভাবে এবং তার সাথে কিছু ছবিও তুলে নিলাম।
লঞ্চে ফিরেই আমাদের দুপুরে লাঞ্চ চলে এলো। সাথে ছিল ডাল, ভাজা, বাঁধাকপির তরকারি এবং পাবদা মাছ। দেখতে দেখতে চারিদিকে সন্ধে নেমে এলো। আমাদের হোটেলটি ছিল জেমসপুরে। পাখিরালয়ে কোনো হোটেল আমরা পাইনি, সেই জন্য জেমসপুরেই আমাদের হোটেলটা নেওয়া হয়েছিল। সন্ধেবেলা স্ন্যাক্সটা আমাদের লঞ্চেই দেওয়া হয়েছিল, ছিল কফি এবং তার সাথে ছিল আলুর পকোড়া। দেখতে দেখতে আমাদের লঞ্চ এসে পৌঁছালো জেমসপুর ফেরিঘাট। হোটেলে প্রবেশ করার সাথে সাথেই 3টি সারমেয় আনন্দ সহকারে আমাদের অভ্যর্থনা জানালো। আমাদের রিসর্টটির নাম ছিল সুন্দরবন ম্যানগ্রোভ রিসর্ট। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে আমরা যে যার রুমে প্রবেশ করলাম। সারাদিনের জার্নিতে আমরা একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। রিসর্টটির প্রবেশ করার মুখে গেটের ডান সাইডে পড়ে একটি বনবিবির মন্দির। আলো আঁধারির মধ্যে রিসর্টের পরিবেশ আরো বেশি মোহময় হয়ে উঠেছিল। চারিপাশটা মনে হচ্ছিল আমরা কোনো স্বপ্নালোকে রয়েছি। পাশে দেখলাম কয়েকজন ব্যাডমিন্টন খেলছিল, আর এর পাশেই ছিল আমাদের রুম। আমরা রিসর্টটির পরিবেশ ভীষণভাবে উপভোগ করতে লাগলাম। রিসর্টটির চারপাশ ঘুরে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আমাদের ঝুমুর নাচের আয়োজনটি ছিল নেক্সট ডের জন্য। এটি ছিল রিসর্টটির অডিটোরিয়াম। এখানে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিল। দেখতে দেখতে আমাদের ডিনারের টাইম হয়ে গেল। পাতে পড়ল গরম ভাত, বেগুন ভাজা, ডাল এবং সুস্বাদু মাটন কষা। সকালে আমরা তৈরি হয়ে নিলাম বিভিন্ন দর্শনীয় স্থান দেখবার উদ্দেশ্যে এবং বোটে উঠে পড়লাম। বোটে ওঠার সাথে সাথেই আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এলো। ব্রেকফাস্টে ছিল লুচি, সাদা আলুর তরকারি ও মিষ্টি। আমাদের এবার প্রথম গন্তব্যস্থান হলো সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বোট থেকে ওঠানামা করার সময় বয়স্ক মানুষদের একটু অসুবিধাই হচ্ছিল। আস্তে আস্তে আমরা এর ভেতরে প্রবেশ করলাম। এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। এরপরে ভেতরে প্রবেশ করে আমরা কিছু ছবি তুলে নিলাম এবং দুটি কচ্ছপকে দেখতে পেলাম। তারা মহা আনন্দে জলে সাঁতার কেটে বেড়াচ্ছে। আরো একটু এগোতেই আমরা দেখতে পেলাম পুকুরের পাড়ে একটি কুমির রোদ পোয়াচ্ছে। এরপরে আস্তে আস্তে আমরা উঠে পড়লাম সজনেখালি ওয়াচ টাওয়ারে, আর সেখানে উঠেই আমরা দেখতে পেলাম একটা বিশাল বড় মৌচাক। ওয়াচ টাওয়ারের ওপর থেকে
সুন্দরবনের সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। চারপাশে দেখলাম কিছু মিষ্টি জলের পুকুর, সেখানে বন্যপ্রাণীরা জল খেতে আসে। একজন ট্যুর গাইডকে দেখলাম সুন্দরবনের ম্যাপটি আমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। চারিদিকে আমরা শ্বাসমূল দেখতে দেখতে লঞ্চের দিকে এগিয়ে চললাম। এরপরেই আমরা বোটে চড়ে বসলাম। এর কিছুক্ষণ পরেই আমরা জানতে পারলাম আমাদের দুজন সহযাত্রী সজনেখালিতেই রয়ে গেছে। আবার বোট ঘুরিয়ে তাদেরকে নিয়ে আসার উদ্দেশ্যে আমরা বোটটিকে আবার সজনেখালিতে ফিরিয়ে নিয়ে গেলাম। ফাইনালি আমাদের বোট পরের গন্তব্যের দিকে রওনা দিল। এরপর দেখতে দেখতে আমরা প্রবেশ করলাম সুদর্ণখালিতে। এখানে প্রবেশ করেই প্রথমে আমরা দেখতে পেলাম বনবিবির মন্দির। বনবিবি হলো সুন্দরবনের অধিষ্ঠিত হিন্দু মুসলিম নির্বিশেষে আরাধ্য দেবী। সুদর্ণখালির দৃষ্টি আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হলো বিভিন্ন প্রজাতির গাছ, যেমন হলো গরান, গেওয়া, হেতাল, গোলপাতা এবং সুন্দরী। এই সুন্দরী গাছের নাম থেকেই সুন্দরবন নামটি হয়েছে। আমরা চারপাশটা দেখতে দেখতে এগিয়ে চললাম এবং বেশ কিছু ছবি তুলে নিলাম। এবার আমরা ফিরে চললাম লঞ্চের দিকে। এর পরের গন্তব্যস্থলটি হলো আমাদের দোবাকি। আর এইখানে যাওয়ার পথে আমরা দেখতে পেলাম বিশালাকার এক কুমির জলে ভেসে রয়েছে। এরপরে আমাদের লঞ্চটি প্রবেশ করলো খাড়ির মধ্যে। চারিপাশে জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম দোবাকির দিকে। চারিদিকে একটা গা ছমছমে পরিবেশ, এই বুঝি বাঘের দেখা পাই। অনেকক্ষণ অধীর আগ্রহে আমরা অপেক্ষা করতে করতে এগিয়ে চললাম, কিন্তু না, তার দেখা পেলাম না। যাওয়ার পথে অন্য বোটের পর্যটকদের সাথে দেখা হয়ে গেল এবং ভীষণভাবে উৎসাহিত বোধ করলাম এবং তাদের হাত নেড়ে অভিবাদন জানালাম। দেখতে দেখতে দুপুরের খাবার এসে গেল আমাদের কাছে। মেনুতে ছিল ডাল, ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি সহযোগে আমরা দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম। আমরা এবার এসে পড়লাম পঞ্চমুখানিতে। এই পঞ্চমুখানি হলো 5টা নদীর সংযোগস্থল। চারিদিকে তাকালেই অফুরন্ত জলরাশি আমাদের চোখে পড়ছে। এই 5টি নদী হলো পদ্মা, মেঘনা, ভৈরব, মধুমতি ও হুগলি। সূর্যের আলো জলের উপর পড়ে জলটাকে রূপালী বর্ণের করে তুলেছে। চারিদিকে এত সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম ঝড়খালির দিকে। এবার আমরা পৌঁছে গেলাম দোবাকিতে। দোবাকিতে রয়েছে 0.5 কিলোমিটার লম্বা একটি ক্যানোপি ওয়াক, যেটির উচ্চতা 20 ফিট। এখানে প্রবেশ করে আমরা জঙ্গলের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম।
কিছুক্ষণ পরে আমরা এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম। কথায় বলে না, বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃকোলে। এখানে তার উজ্জ্বল উদাহরণ পেল। কিছুক্ষণ পরে আমরা দোবাকির ওয়াচ টাওয়ার থেকে একটি মিষ্টি জলের পুকুর দেখতে পেলাম, আর সেখানেই দেখতে পেলাম দুটি হরিণ শাবক মনের আনন্দে জল পান করছে। এরপরেই আমরা ফেরিঘাটের দিকে রওনা দিলাম এবং লঞ্চে উঠে পড়লাম। এরপরে আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো ঝড়খালি। ঝড়খালিতে প্রবেশ করেই আমরা একটা বিপদের সম্মুখীন হলাম। এখানে বিকেল 4টের পর প্রবেশাধিকার নিষেধ। আমরা অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাদের এখানে প্রবেশ করতে দেয়া হলো না, তাই হতাশ হয়ে ফিরে আসলাম। ফেরার পথে আমরা কিছু বাক্সবাদাম বিক্রেতাকে দেখতে পেলাম এবং সাথে করে কিছু বাক্সবাদাম কিনে লঞ্চে ফিরলাম। এরপরে আমরা চড়ে বসলাম বোটে এবং বোটে ওঠার সাথে সাথেই আমরা চারিদিকে ঝোড়ো হাওয়ায় শীতে কাবু হয়ে রইলাম আর ফিরে চললাম হোটেলের পথে। ইতিমধ্যে আমাদের কাছে ইভিনিং স্ন্যাক্স চলে এলো। ছিল গরম গরম বেগুনি, তার সাথে ছিল ঘুগনি। এরপর হোটেলে ফিরতেই দেখলাম তীব্র শীতের মধ্যে ঝুমুর শিল্পীরা আমাদের জন্য অপেক্ষা করছে। তাদের এই কঠিন পরিশ্রমকে কুর্নিশ জানাই। ঝুমুর শিল্পীদের সাথে আমরা সকলেই পায়ে পা মেলাই। এক সহযাত্রী কাকু ভীষণভাবে আমাদের বিনোদন করে। Thank you.
চলে এলো। ডিনারে ছিল গরম গরম চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। পরের দিন ঘুম থেকে উঠেই সকালের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে লাগলাম। চারিদিকে দেখতে পেলাম বিভিন্ন বাহারি ফুলের গাছ। রিসর্টের চারিপাশটি আমরা ঘুরে দেখতে লাগলাম। হঠাৎই চোখে পড়ল একটি রিজার্ভার, যেটাতে পুকুরের জল ফিল্টার করে সেগুলিকে ব্যবহারযোগ্য করে বিভিন্ন রুমে সরবরাহ করা হচ্ছে। এরপর সুন্দরবনের একজন ক্ষুদে বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তার ক্ষুধার্ত দুটি চোখ দেখে মনটা ভারাক্রান্ত হলো। আমি আমার সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু উপহার তুলে দিলাম তার হাতে। আজকেই আমাদের সুন্দরবনের শেষ দিন। তৈরি হয়ে নিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। ধীরে ধীরে এগিয়ে চললাম ফেরিঘাটের দিকে। সুন্দরবনের ক্ষুদে বন্ধু পাঁচু মণ্ডলকে বিদায় জানিয়ে আমরা চড়ে বসলাম লঞ্চে। লঞ্চে ওঠার সাথে সাথেই আমাদের সকালের খাবার চলে এলো। খাবারে ছিল লুচি, চানা মশলা এবং মিষ্টি। ধীরে ধীরে জেমসপুরের ফেরিঘাটকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম পাখিরালয়ের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা চলে এলাম পাখিরালয় এবং পাখিরালয়ের মার্কেট ঘুরে দেখতে লাগলাম। এখানে এসে দেখতে পেলাম বিভিন্ন রকমের হস্তশিল্প, বিভিন্ন কাঠের তৈরি জিনিস, বাচ্চাদের খেলনা, আরো কত কি।
স্মৃতি হিসাবে বেশ কিছু সামগ্রী কিনে সাথে করে বাড়ি নিয়ে আসলাম। সুন্দরবনে এসে আমার অভিজ্ঞতা হলো এখানকার মানুষেরা চরম পরিশ্রমী। তারা বিভিন্ন ঝড় ঝাপটা সামলে সব কিছু হারিয়ে নিজেদেরকে পুনর্নির্মাণ করে এবং জীবনের পথে এগিয়ে চলে। বিভিন্ন ঝড়ঝাপটা যখন কলকাতার বুকে আছড়ে পড়ে তখন সুন্দরবন আমাদের রক্ষা করে। প্রকৃত অর্থে সুন্দরবন হলো আমাদের রক্ষা কবচ। এবার পাখিরালয় থেকে আমরা লোকনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হলো আমাদের শেষ গন্তব্যস্থল। বোটে ওঠার সাথে সাথেই আমাদের কাছে পৌঁছে গেল সুন্দরবনের উল্লেখযোগ্য একটি খাবার, আমুদি মাছ ফ্রাই। এরপর বোটের সারথি আমাকে গাইড করলো বোট চালানোর ব্যাপারে। দেখতে দেখতে আমরা চলে এলাম লোকনাথ বাবার মন্দিরের কাছে। রাস্তার দুধারে দেখতে পেলাম বিভিন্ন রকমের ব্যবসায়ী তাদের পণ্য সামগ্রী বিক্রি করছে। তার মধ্যে ছিল সুন্দরবনের খাঁটি মধু, গুড়, ডাব, কদবেল ইত্যাদি। এরপর মেঠো পথ ধরে দুদিকের ধান ক্ষেত দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম লোকনাথ বাবার মন্দিরের দিকে। এরপর ভেতরে প্রবেশ করে দেখতে পেলাম ছোট্ট একটি সুন্দর মন্দির। ফিরতি পথে আমরা কিছু সামগ্রী কিনে লঞ্চে ফিরলাম। তার মধ্যে ছিল সুন্দরবনের গুড় ও মধু। এরই মধ্যে লাঞ্চের টাইম হয়ে গেছিল আর আজকে ছিল জমজমাটি খাওয়া দাওয়া। মেনুতে ছিল ডাল, আলুর চিপস, বাঁধাকপির তরকারি, চিকেন কষা, চাটনি, পাঁপড় ও মিষ্টি। এই 2-3 দিনের সুন্দরবন ভ্রমণের স্মৃতিটি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা সকলেই বাড়ি ফেরার উদ্দেশ্যে বাসে উঠে পড়লাম আর এখানেই আমাদের যাত্রা শেষ হলো।